করবো না ধর এ গাড়িতে না ধরলে খাবো কেমনে? ওটা একজনও ধরতে পারে না কোনো। কই হাঁস ধরতে পারবা না? ধর এবার হাঁস জবাই করা হবে। তিনটাই কি একসাথে নিয়ে আসবেন? হ্যাঁ একসাথে নিয়ে আসেন, বাইরে জবাই করবো তো। রফি ভাই গাছ দেখেন, হ্যাঁ একটা পারছে, আর একটা সিঙ্গেল এখনো চলতেছে। ধরেন এটারে। এ হাঁসে কি তেল তুল হবে নাকি? রফিক ভাই যে কয় শুকনা হাঁস। আমরা চুলার ব্যবস্থা রাখি নাই, এখন হচ্ছে ইট দিয়ে চুলার ব্যবস্থা করতেছি। ছাদে কিছু ইট ছিল, ওগুলো নিয়ে আসতেছি, ওগুলো দিয়ে চুলা বানায় ফেলবো, বাংলা সিস্টেমের চুলা। আমাদের চুলাটা এই জায়গায় হবে। পার্কিং টাইলস যাতে নষ্ট না হয় এই জন্য হচ্ছে একটা নিচে টাইলস দিয়ে নিছি, যাতে আগুনের কোনো হিটে নষ্ট না হয়ে পড়ে। পাতিল বসা দেখেন সাইজ ঠিক আছে কিনা। আজকে কি পাতিল বসানো সম্ভব হবে? হ্যাঁ রফিক মানে সম্ভব। এখন কি খুঁজতেছেন? ইট পাটকেল। আচ্ছা বাঁশ দেখি আমরা, বাঁশ কোথায় পাই, কারো জায়গা থেকে যদি খুঁজে টুজে পাই আর কি। এই এক দুইটা খড়ি দিয়ে তো সারা জীবন লাগবে আপনার খড়ি খুঁজার লাগে। ওই বাঁশ এটা নিয়ে ফেলান না। আগুন জ্বালানোর খড়ি খুঁজা হচ্ছে। আপনি লুঙ্গি পরে আসেন নাই কেন আজকে? আস্তে
রসুন বাটতেছেন? জি, আদা রসুন। আদা রসুন আগে রসুনটা বাটছেন, পরে আদা একসাথে মিশাই নিবেন? না না আমি মিক্স করবো না, পরে মিক্স করবো। আচ্ছা আচ্ছা। আগে আদা বাটা রসুন কিছু আমানো দিয়ে দিই। এদিকে আদা না? হ্যাঁ আদা রসুন তো বাটা আগেই শেষ। রসুন বাটা শেষ, এখন আদা বাটা। এদিকে জিরা বাটতেছেন? জিরা 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 কি কি আগে ভাইজা নিছেন না এমনি? না না কাঁচা বান্দাটাতে কাঁচাটা ঠিক আছে। কাঁচা দিছি। ওই কাঁচাটাই। এই আই দৌড় দুজনে দলে বুঝতে হয়ে যাবে। ওই মা গো দিয়া গো তাপ রে খাইতাম। এ গাড়িতে হাট লাগো না। গাড়িতে যদি লাগে অনেক চাপ হয়ে গেছে এটা। কমাই কমাই দিছিল না তা। এই কালি হয়ে যাইতেছে হাত। এই কালি হয়ে যাচ্ছে তো রফিক ভাই। কাল থাকবে না। এই কালিতে মজা হইব। কালো কালো দেখা যাবে। সমস্ত রোগ যাবে কি এটা। এটা খাইলে কি রোগ ভালো হয়ে যাব? না। আপনি তো ভালো করে ধরে বেশি ভালো হইতো হলুদ দিলে না। হলুদ আগে দে, হলুদ দে, হলুদ দিয়ে তো- ময়লা করতে মনে পোড়ায় না? হ্যাঁ হ্যাঁ। হলুদ দিয়ে পুরায় না, হলুদ দেওয়ার আগে পুরায়। আমরা সারা দিন হতো হলুদ সারা। হলুদ ছাড়া না? হ্যাঁ। আমরাও হলুদ ছাড়া পুরি। তারপর হলুদ দিবে? হ্যাঁ, এখন হলুদ দিয়ে ময়লা ময়লা তুলুন। দিনের পর দিনের খাওয়ার সুন্দর। হাঁসটা দেখি হাড্ডি মন্তি লাগতেছে। হাঁস তো হাড্ডির মধ্যে। তেল নাই। মোবাইলের ঘর যে আগুন দিতেছেন আমার তো মনে হয় এখনই খাওয়া যাবে, সিদ্ধ হয়ে গেছে। লবণ দাও। রফিক ভাইয়ের লবণ একটু দিয়ে দাও। খেতে পারি না আমি এটা। ভাই হাঁসের সাথে কালি ফিলি। এই কালি থাকবে না ভাই। এটা কোটা ফলে কোন কালি থাকবে না। কালিটা হওয়ার কারণ হলো পাতা না, এর কালিটা বেশি হয়েছে। হুম আমার ওই সব ভালো হয়েছে, এটা অনেক জলে। ওইটা নিববে না কোনোদিন। কত সার বানাই দিয়ে থয়ে গেল। আপনি সে প্লাস্টিকই দিবেন কারেন্টের তার। এদিকে পশম ছিলা হচ্ছে হাঁসের। এখন হলুদ মাখাবো। হলুদ মাখে কেন? হলুদ মাখালে সুন্দর। গরম হয়ে গেছে।
না দেন নানা দিয়েছি দিছেন এই পাতা ভিতরে লাগে না কোনো সময় দরকার তো ভাই চাল হয়েছে কিনা দেখেন, টেস্ট করেন। একটা চাল টিপ দিলে বোঝা যাবে ভাত হয়েছে কিনা। হয় না কইব চাল দিয়ে আজকে আর 1 কেজি লাগবে ভাই। দেন আর কি জানি না না আপনারা বলছেন 1.5 কেজি হবে না এই পাতিলে। এই যে ভাই এনার টু দেন চাউল এখন আমরা একটু হলুদ মাখে আবার পোড়ায় নিচ্ছি হাঁসটারে। আমার মনে হয় হাঁসিটা আজকে আর রান্নার দরকার নেই, এটা এমনি সিদ্ধ হয়ে যাচ্ছে। 2 বার পোড়ানোর পর হলুদ মেখে আবার পোড়ানো। আমরা তো এটা আদি আমলের খাওয়ান খাইতে খামু একটু পরে সস দিয়ে এইভাবেই আমরা কাইতে মিটে খাই। হ্যাঁ হ্যাঁ, আদিম আদিম মানুষ কাঁচা খেয়ে এলাম। কাঁচা খাই কাঁচা কেমনে খায় দেখবেন একটু পরে। হাত করে 3টা হুম, তেলের দাম কিন্তু অনেক বর্তমানে, এবং সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, এটা বুঝে দিবেন। এলাচ দিলাম এত তেল মনে হইতেছে পানি দিচ্ছে। তেল এখনো গরম হয় নাই, তেল গরম হইছে হাত দিয়ে দেখবো। দেন দেন সবটাই দেন খাইবেন যখন খাইতে খাইতে খাবেন সব দিমু হ্যাঁ শেষ করে দিয়ে না সেরা লাগবো না সেরা লাগবো না। কালো এলাচ 3টা আছে বড় বড় এলাচ ওই যে প্লেটে এই 3টা ওয়ানা দেন কালো এলাচ দিতেছি ছাই এলাচ করে যাবে ছাই এলাচ। শাহি এলাচ কয়টা দেওয়া আছে? শাহি এলাচ 3টা, হ্যাঁ। পেঁয়াজ পেঁয়াজ দেন, পেঁয়াজ এখনই দিবেন? দিচ্ছি সব বাদ দেন দেন, বাটা পেঁয়াজ এটা বাটা পেঁয়াজ। পেস্ট করে দেন আগে এই পেস্ট করে দিলাম একসাথে দিয়ে দেবো দেন এটা কি আদা মরিচ আর নাকি পেঁয়াজ আর পেঁয়াজে আস্ত রসুন? এটা কি জিরা গুঁড়া আর জিরা বাটা কতটুকু দিবেন? মনে ভাই এটা কি রসুন এটা কি এটা কি আদা ভাই রসুন দরকারই লাগবে এটা হচ্ছে আদা হ্যাঁ এটা রসুন এটা কি আদা আদা মরিচ দিয়ে দেন সেটা। করে দিই মরিচ আর 3টা লাগবে সব কি লাগবে সব শুকনো মরিচ আনছেন নি খেলা এটা দিয়ে দিই আবুল ভাই এই মশলা দিয়ে যদি এখন আমরা ভাত খাই তাহলে কি হাঁসের এই স্বাদ পাবো নাকি? পাবো না হ্যাঁ পাবো না যতক্ষণ না হাঁসের মাংস এখানে পড়বে। নিজে লাগিয়ে দিলাম মশলা পছন্দ আমরা তো অনেক টেস্ট হবে ইনশাআল্লাহ। ভাই লবণটা লাগবে লবণটা লাগবো আপনি না খেয়ে কেমনে বুঝলেন লবণ আরো লাগবে? এটা আবার কোন বিশেষত্ব ভাই বলেন তো? এটা আপনার মুখে আমি শুনতে চাই ভাই। আপনি বুঝলেন কেমনে লবণ লাগবো? যেই পরিমাণ লবণ দিচ্ছে হ্যাঁ, এগুলো প্রমাণ এখন দিচ্ছি জানো ঠিক আছে না না, কিন্তু আপনি বুঝলেন কিভাবে লবণ লাগবে? এই এটা কি লোক রে ভাই একজন? ভাই আপনি যদি মারাত্মক রাঁধুনি, একজন আপনি গরম করে টেস্ট করেন। লবণ ঠিক আছে
সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর এ কয় যে আরো যা দিছে বলে তা লাগবে না দিব না আমরা লাগলেও পরে পরে ভাই পরে লাগলেও পরে দিবে এখন দিব না এখন তরকারি লবণ কাটা আছে পরবর্তী লাগে দিবেন। হ্যাঁ দরকার নাই এ ঝাল তো অনেক হবে মনে হইতেছে যেভাবে মরিচ দিতেছে কি রে ভাই আজকে আমাদের রাত 8টা 9টা শীত পড়লেও কোনো সমস্যা নাই ঝালে শরীর এমনি গরম হয়ে যাবে আবার মুড়ি দিয়ে কি করবেন এই এখন হয়ে গেছে মুড়ি খেলে করে ভাত খাওয়া হবে হাঁস কটা ভাই 3টা তিনটা না চারটা 3টা তিনটা কেন পাখি আপনি 8টা পাইছেন তাই তো মনে হচ্ছে বরকত দিছে আল্লাহ দেন পর আর দে কিছু কথা বলেন না দিতে তো। হ্যাঁ আমার মজা খাইতে হলে কষ্ট করতে হবে আগুন তো কম রফিক ভাই আগুন দিচ্ছি ভাই এখন দিমো দিমো ভাই দিমো আগুন দিমো শেষ আগে ম্যারিনেট করে লই বুঝছেন। লাগাদান আমার দিয়ে লাড়া দিয়ে দেবেন আমার কিছু ময়লা লাগাইছি না আপনি লাড়া দেবেন আমি কিছু ই করতে আল্লাহ তো দেখছেন সেই ভালো লাগে রুটি বানাবো তো একটা না রুটি বানানোর দরকার নেই ভাত দিয়ে খাবো বুঝছি তো তাহলে রুটি বানাবো কিনা না বানাইলে বানান বাড়তে সময় লাগবে রুটি বাইরে দরকার হলে পাওয়ার রুটি দিয়ে মাইরে দিবেন ভাই যেমনই খাবার বাজা দেবো কাটি নাই বাজা না ওই তাওয়া দাম দেবো বেশি ভাত লাগবে না ওই তাওয়ার বাইরে দিলে হালকা দিয়ে পরে দিতে দিয়ে দিবি এখন কি মনে করতেছেন মজা হবে তাইলে রফিক ভাই আল্লাহ মজা করে দেখ তবে ঝাল মনে হইতেছে খাবো আর চোখ দিয়ে পড়বে কম কম তাহলে আরেকটু মরিচ গুঁড়া নিয়ে আসেন মেডিসিন গুলো আছে ওই মুখে দিয়ে দেখবে আর সিদ্ধ ক্লোজ করে দেবে এইটা হয় না রে ভাই এইটা দিতে হবে থাক না লবণ টবণ ঠিক আছে লবণটা লাগবে পাইনি তবে মশলা কিন্তু আরো কষানো লাগবে গ্যাস আছে না মশলা গ্যাস আছে কিন্তু কাঁচা কাঁচা এখন ভাব আছে মশলা ওই যে পুটো হয়ে গেছে কিন্তু হাঁস মনে হইতেছে আমি মশলা দেয় আর তো বলছিলেন না এই মশলাকে হাঁস মনে এখন আর লবণ ভুলো আর 1 ফোঁটাও দিন না 1 ফোঁটাও আমি তো কইলাম যে এরকম না এলে তো বলছি যে আর একটু পরে পেঁয়াজ দিয়ে কিন্তু দেন তেলের কষানোটা ভালো করেন মশলা কিন্তু কাঁচা লাগবে এই আর একটু পেঁয়াজ দিয়ে দেন ও সেটা দেন হ্যাঁ আর একটু পেঁয়াজ দিয়ে দেন অল্প বাবারে বাবা দেখি বাজা যাবে না তো তাওয়া বাবুর কে ওই যে বেক ওটা ওই দেন মাংস ওইটা দেন না মাংস কিন্তু শক্ত মাংস শক্ত মাংস শক্ত লবণ যখন যখন কোন খালি লবণ ভুলেও দিয়েন না লবণ ঠিক আছে যা আছে ঠিক আছে ঢুকুক আস্তে আস্তে বুঝছেন রফিক ভাই এবার খেয়ে দেখেন না আমি না যেটা রে বলছি এটাই। বুঝে আর একটু মশলা দেন ওই মশলা দিয়ে ডিগ করে খায় না আগান এটাই ভাজে বুঝে আর দিন না যা আছে সব ওকে কিন্তু মশলা কিন্তু কাঁচা এখন এটা মাথায় রাখেন একটু কষাইলো মশলা কাঁচা কাঁচা
ঠিক আছে তো, কিন্তু এটা আর একটু কমান তাইলেই তো হইছে, আরো বেশিক্ষণ রাখেন। রাখবো তো রে ভাই। দাইকা দি ভাই। দাঁড়ান একবার পানি রাখবো, একবার পানি দিয়ে রাখবো, পানি দিয়ে তারপর রেখে দিব। তো কাঁচাই খেয়ে এই এই জল দিয়ে রুটি দিবেন 5 পিস, 8 দিন কাবুল হতো না। মজা হবে। কাশ্মীরি মশলা দাও তো। মশলা আরো দেও নে, এখন আরো সুন্দর কালার। ভিডিও দেখে কেউ আফসোস করবেন না, দয়া করে চলে আসবেন, এখনই চলে আসুন, এসে খাইয়ে যান। কিন্তু তা আসার অ্যাড্রেস বলেন, কই আসছেন আপনি? আসার অ্যাড্রেস আর বলবেন না, এ তো ভুয়া দাওয়াত হয়ে গেল। আশা এটা আপনি কবে শুনে কি এটা জানলে আশা সুন্দর যায় না, এ জানে না। রাম দিয়ে দিচ্ছে রফিক ভাই। আচ্ছা, এটা একবার ফাইনাল চেক, ঠিক আছে? ধরেন এতগুলো দিচ্ছেন, আপনারা খাবেন না? আরে ভাই খাইতে থাকেন না। কত মাংস? লবণ টবণ ওকে, আর মাংসটা একবার ভাই, ঝালটা এত ঠিক আছে? আর কিছু দেওয়া যাবে না, যা কিছু আছে জাল করে কমে ফেলেছি। ঝাল কমে গেছি জাল কমে গেছে না? ঝাল ঠিক আছে, মিথ্যা কথা বলছি। ওই যে এই শুকনা মরিচের কি ভাইতে জান মাংস ঠিক আছে, সব ঠিক আছে সব। আপনি কি নামাই ফেলবেন? হ্যাঁ আরেকটু রাখেন, এই যে এটা দেওয়ার পরে না হলাম রানটা না খাই, গান গান শর্ট করে দেব। কোনো সময় খাই নাই খাই ফেলান, খাই ফেলান। যদি দিলে তো খাই এটা তো দাও আমরা মজা করতেছি ভাই। কোন হাঁসের রান এটা? কঠিন। এই 300 ফিটে হাঁসের মাংস কেউ ভালো? বললাম তো তোমরা 3 জন 300 বিরিয়ানি না ভাই, ফেল। আপনার জন্য একটু হ্যাঁ, এতবার হবে না। আপনার কাছ থেকে দেন। অমৃত। কঠিন। কালারটা দেখছেন মনে হচ্ছে তো সিটে গেঙ্গে এই কালো তবে ভিডিও দেখে কারো হিংসা করে লাভ নেই, কারণ তার আগে আমার হজম হয়ে যাবে, ডায়রিয়া হবে না। তুমি যেভাবে খাচ্ছ মানুষের তো এমনিতেই খাইতে তখন ইচ্ছা আমার খাওয়া করবে। শেষ, হজম হয়ে যাবে। বাটা মরিচ দাও, বাটা মরিচ দেওয়া হয়েছিল, মরিচ দিতে কঠিন। জানো হয়েছে আল্লাহ। না, মশলা টসলা একবারে অতিরিক্ত ঝালো না, ভালো। তো অবশ্য হাঁসের মাংস শেষে একটু 20 মিনিট মাংসের ভিতরে যাতে ঢুকে, টা নেই। দেখুন ব্যাকেট সমস্যা নেই, রান্না শেষ। রান্না শেষ, হ্যাঁ রান্না শেষ। রেখে দেন সাইডে, বেরোস্তা করেন। না না ওই যে বিক্রি করে কিন্তু এমন বাবুর্চি রাঁধতেছে, পরের বার যদি এইভাবে ম্যারিনেট করতে কোন সে ভিডিও ছাড়া দেয়া ছাড়া কোনোভাবেই রাঁধতে পারবে না। পারবো দেন। পেস্টটা দিয়ে দেন, পেস্টটাকে দেন। পেঁয়াজ দেন। জাল দিয়ে দিই আর একটু। লাগার কথা না, তারপর দেখি আর কি। এই রান্নার নাম কি আমরা দেবো যেমন খুশি তেমন রান্না? যার যেমন, যার সবার কথা অনুযায়ী আমরা মশলা দিছি, কিন্তু লাস্টে অনেক টেস্ট হয়ে গেছে এটা। নামাই দিব। দাঁড়ান, তার মানে একটা আর্ধেক খাইছে ফেলান ভাই খুন্তি ছাইরা। আপনি কাঁচান। কাছে দেন একটা, নারায়ণ। কঠিন কাদা। বাজার থেকে পড়া 200 নিয়ে যা। কি? বাজার থেকে পড়া 200 না 200। 200 গ্রামও কঠিন। বাইরে দেন। কি সুন্দর পাখি ডাকে, একদম ন্যাচারাল ভাবে খাচ্ছ।
রফিক ভাই প্লেট দাও। দেন ধরেন রফিক ভাই নেন, পরে দিচ্ছি আমি বাকি সব। 1 সেকেন্ড আগে একটু খায়, একটু বলেন কেমন, খেয়ে দেখি। ওরে বাবা কি গরম রে। একদম ধোয়া ওঠা গরম ভাত, সাথে হাঁসের মাংস। আজকে তাহলে রান্না আমরা ভাবছিলাম বুয়া রাঁধবে, পরে আমাদের ছেলেদেরই রান্না করা লাগলো। মজা আছে, মজা হয়েছে না? খুব মজা আছে। কিন্তু আপনি তো বলবেন আপনি রাঁধতে দিতে, আমার বলতে হবে। আপনাদের বাবা মারবেনি, পরে খাইবেন মাইর পরে। দাঁড়ান, গরমের জন্য টেস্ট করতে পারতেছি না এখনো যদিও। হ্যাঁ বলো। ডালটা একটু খুশি আছে। কঠিন কঠিন রফিক ভাই। গরম হচ্ছে ভাই, খাবো না কথা মন। হ্যাঁ না ভালো হয়েছে অনেক, ঝালটা টালটা খুবই ভালো। তো আমরা এরকম আজকে সকাল 9টার সময় চলে আসছি, 9টা বা 10টায়। আজকে প্রচণ্ড টাইম ছিল, কারণ 3-4 দিন বন্ধ পড়ছে তো, 16 ডিসেম্বর সহ। যেমন আমরা 3টে হাঁস নিয়ে আসছি। এটা হচ্ছে আমার একটা ছোটোখাটো বাসা। তো এখানে আজকে হাঁস রান্না করছি আমরা। আমাদের হেল্পের জন্য অনেক মানুষ নিয়ে আসছি। রফিক ভাই ছিল, আরও 2জন হেল্পিং হ্যান্ড ছিল আমাদের। তো সবাই মিলে রান্নার পরে বর্তমানে হাঁসটা রান্না হয়েছে। এখন বিকাল প্রায় 4:30 বাজে। প্রচণ্ড খিদা লাগছে, তবে খিদার পরের কথা হচ্ছে হাঁস প্রচণ্ড মজা হয়েছে, এই জন্য খুবই ভালো লাগতেছে। আপনাদের ভিডিও দেখে স্বাদটা নিতে হবে, কারণ আপনাদেরকে তো আর খাওয়াতে পারছি না। তবে দেখাইতে পারি যে হাঁসের মাংস খুবই গুড। অ্যান্ড ধোঁয়াটা দেখে বোঝা যাচ্ছে। আমরা একবার আউটসাইডে বসে আছি, হালকা হালকা ঠান্ডা পড়ছে, খুবই ভালো লাগছে।